আসসালামু আলাইকুম। আমি জাকির হোসেন। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরা অনুশীলনী 4.1 থেকে ধারাবাহিকভাবে বর্গ নির্ণয়ের অঙ্কগুলো করছি। তার এই ধারাবাহিকতায় আজকেও আমরা কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। চলো আমরা আজকের ক্লাসে চলে যাই। দেখো, এখানে একটি অঙ্ক করছি আমরা। সেই অঙ্কটি হচ্ছে ঢ। এখন ঢ নামে দেয়া আছে a minus b plus c। এই অঙ্কটির বর্গ করতে হবে। আমরা এই পর্যন্ত সবসময় দুটি অংশের বর্গ নির্ণয় করেছি, a plus b কে ধরে। এখন দেখো, এখানে আছে তিনটি, 1 2 3, এখানে তিনটি আছে। এইগুলো কিভাবে করব আমরা? এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে একটু কাজ করে নিতে হবে। কি করব? আমরা এই অংশটা কিন্তু আগের মতো করে তৈরি করে নিতে পারি। দেখো, এটার বর্গ যেহেতু নির্ণয় করব, তার মানে হচ্ছে a minus b plus c whole square। এই দুইটাকে যদি আমরা আলাদা করে এবং অন্যটাকে যদি আলাদা করে দুইটি অংশ তৈরি করতে পারি, তাহলে আমাদের জন্য অঙ্ক করা সহজ হয়। কেমন? আমরা যদি এই অংশটি করে ফেলতে পারি, a minus b, এই একটি অংশ করলাম, প্লাস c, এই অংশ করে ফেলতে পারি না আমরা? অর্থাৎ এই অংশটাকে আলাদা করে দিলাম আর এই অংশটাকে আলাদা করে দিলাম। মিনিং কিন্তু এখনো একই রকম আছে, এখন কোনো রকম চেঞ্জ হয় নাই। এখন চিন্তা করে দেখো, এই পুরো অংশটাকে যদি আমরা a মনে করি এবং এই অংশটাকে যদি আমরা b মনে করি, তাহলে কি হলো? a plus b হোল স্কয়ার হয়ে গেল। আমরা এই অংশটা করে ফেলতে পারবো এখন, a plus b হোল স্কয়ার। আমরা যেহেতু জানি a plus b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এই ধারাবাহিকতায় আমরা এই অংশটার মান বসিয়ে ফেলি। a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে a minus b, a minus b হোল স্কয়ার প্লাস, দেখো 2, a হচ্ছে 2, a মানে হচ্ছে, এখানে একটি গুণন দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, a মানে হচ্ছে a minus b, b মানে হচ্ছে c প্লাস c স্কয়ার। এখন দেখো, এই অংশটা আমরা পেয়ে গেলাম। এখন কি হলো? এই অংশটা আমরা কমপ্লিট করে ফেলি। a minus b হোল স্কয়ারে থাকলো প্লাস 2a, এরপরে আছে এই c সহ গুণন আকারে আছে 2ac মাইনাস, এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2bc প্লাস c হোল স্কয়ার, c স্কয়ার। দেখো, এই অংশ তৈরি হয়ে গেল। এখন এই অংশ যদি তৈরি হয়ে যায়, এখানে আরো একটি সূত্র আছে, a minus b হোল স্কয়ারের সূত্র আছে। এই অংশটাকেও যদি আমরা করি, কারণ আমরা সবাই এই সূত্রটিও জানি, a minus b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই অংশটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ac মাইনাস 2bc প্লাস c স্কয়ার। দেখো, এখন যদি আমরা এই অংশটা সাজিয়ে লিখি, তাহলে কি হলো? এখানে a স্কয়ার আছে, এখানে b স্কয়ার আছে আর এখানে c স্কয়ার আছে। তাহলে লিখে দিচ্ছি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab প্লাস, দেখো আরেকটু সহজ করে দিচ্ছি আমরা, এখানে মিলিয়ে দিচ্ছি, মাইনাস 2bc প্লাস 2ca। এই অংশ তৈরি হয়ে গেল। এটি মূলত আমাদের অ্যানসার। কিন্তু এই অঙ্কটা আমরা আরো একভাবে করতে পারতাম। কিভাবে? দেখো, আমরা আরো একটি সূত্র জানি। সূত্রটি হচ্ছে a plus b plus c whole square equal a square plus b square
প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা ধরেও কিন্তু আমরা এই অঙ্কটি সমাধান করতে পারতাম। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো পরের অঙ্কটি দেয়া আছে মূর্ধন্য নাম্বার। এখানে দেয়া আছে ax প্লাস b প্লাস 2। এটাকে যদি আমরা বর্গ করি তাহলে হবে ax প্লাস b প্লাস 2 হোল স্কয়ার। এখন দেখো এখানে আছে তিনটি আগের মতোই। এই অংশটাকে আমরা দুইটি অংশ তৈরি করে নিতে পারি। দেখো ax প্লাস b এই একটি অংশ তৈরি করে নিয়ে ফেললাম, এই অংশটা তৈরি করে ফেললাম। দেখো এখন আমাদের কি হলো, এই অংশটাকে যদি আমরা b মনে করি, এই অংশটাকে পুরো অংশটাকে যদি আমরা a মনে করি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো, যদি a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয় তাহলে আমরা সবাই জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে কি, a স্কয়ার মানে হচ্ছে ax প্লাস b, এর উপর আমরা স্কয়ার দিয়ে দিলাম প্লাস 2 গুণন a। a মানে কি, a মানে হচ্ছে ax প্লাস b, লিখে দিলাম ax প্লাস b ইনটু b মানে কি, b মানে হচ্ছে 2, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, 2 দেখো প্লাস 2 স্কয়ার অর্থাৎ b স্কয়ার। তাহলে এই অংশটা আমরা পেয়ে গেলাম। এখন এখানে যদি আমরা করে ফেলি, দেখো ax প্লাস b হোল স্কয়ার প্লাস 2ax এবং আরো 2 আছে। দেখো এই 2 এর সাথে যদি আমরা 2 গুণন করি তাহলে হলো 4ax প্লাস 4b প্লাস 2 কে যদি আমরা স্কয়ার করে দিই হলো 4। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আরো একটি সূত্র তৈরি হয়ে গেছে। এখন এই অংশটা সমাধান করে ফেলতে পারি আমরা। a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়েছে, তাহলে আবার a স্কয়ার, দেখো ax স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2 গুণন a মানে হচ্ছে ax গুণন b মানে b প্লাস b স্কয়ার। এরপরের অংশটি আছে প্লাস 4ax প্লাস 4b প্লাস 4। এই অংশটা দেখো এর উপরে স্কয়ার আছে, x এর উপরে স্কয়ার আছে, তাহলে কি হবে a স্কয়ার x স্কয়ার প্লাস 2axb 2abx axb এবং abx একই কথা প্লাস b স্কয়ার প্লাস 4ax প্লাস 4b প্লাস 4। আমরা এই অঙ্কটি এইভাবে লিখে ফেলতে পারি। এখানে আমরা অ্যানসার দিয়ে দিতে পারি, এবং আমরা যদি আরো একটু সাজিয়ে লিখতে চাই সেটিও আমরা লিখতে পারি। এরপরে দেখো আমরা আরো একটি অঙ্কে চলে যাচ্ছি। এখানে দেয়া আছে xy প্লাস yz xy প্লাস yz মাইনাস zx এর বর্গ নির্ণয় করতে হবে। তার মানে হচ্ছে এর উপর আমরা স্কয়ার অবশ্যই দিয়ে দেব, হোল স্কয়ার। এটাকেও যদি আমরা দুইটি অংশ তৈরি করে নেই তাহলে কেমন হবে, দেখো xy প্লাস yz মাইনাস zx এই দুটাকে আলাদা করে ফেললাম। তাহলে হলো এই অংশটাকে আমরা মনে করব a আর এই অংশটা মনে করব b। a প্লাস b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করব আমরা এখানেও। দেখো a স্কয়ার মানে হচ্ছে xy স্কয়ার প্লাস 2, a মানে হচ্ছে xy, b মানে হচ্ছে yz
মাইনাস জেড এক্স প্লাস বি স্কয়ার মানে হচ্ছে ওয়াই জেড মাইনাস জেড এক্স স্কয়ার হোল স্কয়ার। এখন এই অংশটি হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস 2xy yz। তাহলে কি হবে দেখো, এটার সাথে এটা এবং এটা আমরা গুণ করব, তাহলে হচ্ছে 2, এখানে একটা x আছে আর এই অংশটার মধ্যেও দেখো 2, এখানে একটা x আছে কিন্তু এখানে কোনো এই অংশটার মধ্যে কোনো x নাই, তার মানে x y, এখানে একটি y আছে, এখানে আরো একটি y আছে। তাহলে আমরা জানি গুণনের সময় পাওয়ার যোগ হয়, তাহলে কি হবে y স্কয়ার হবে y স্কয়ার। এখানে z আছে কিন্তু আর কোনো z নাই, তার মানে z। এখন এটাকে যদি আমরা মুছে দেই, এখন এই অংশ এবং এই অংশ আছে, তাহলে দেখো প্লাস এই প্লাস আর এই মাইনাস কি হবে মাইনাস, তাহলে 2, এখানে দেখো x y দুটাই আছে, এখানে আছে z এবং x, তাহলে x আর ax তাহলে হলো x স্কয়ার, এখানে y আছে কিন্তু এখানে y নেই, তাহলে y হবে শুধু, z আছে এখানে z নেই শুধু z, তার মানে হচ্ছে মাইনাস x স্কয়ার yz প্লাস yz মাইনাস zx হোল স্কয়ার। দেখো এই অংশটুকু এরকমই থাকবে। এখন আমরা এখানে একটি সূত্র পেয়ে গেছি, কি পেয়ে গেছি, এটাকে যদি আমরা a মনে করি, এই অংশটাকে যদি আমরা b মনে করি, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র পেয়ে গেছি। আমরা শুরুটুকু এরকমই লিখে রাখছি, প্লাস 2x y স্কয়ার z মাইনাস 2x স্কয়ার yz প্লাস এখানে a - b এর সূত্র আছে, তাহলে আমরা লিখব a স্কয়ার মানে হচ্ছে yz হোল স্কয়ার মাইনাস 2 গুণন হচ্ছে yz গুণন zx, আমরা একটু ব্র্যাকেট দিয়ে দিতে পারি, দেখো মাইনাস প্লাস zx হোল স্কয়ার, এরকম করে ফেলতে পারি আমরা। এখন যদি আমরা লিখে ফেলি x স্কয়ার y স্কয়ার প্লাস 2x y স্কয়ার z মাইনাস 2x স্কয়ার yz প্লাস এখানে দেখো y স্কয়ার z স্কয়ার মাইনাস 2, এই অংশটাকে আমরা গুণ করে ফেলব, এর মানে হচ্ছে 2y, এখানে আর কোনো y নাই, তার মানে হচ্ছে x আছে একটাই, আমরা শুরু থেকে x লিখে দিচ্ছি, এরপর y, এবার দেখো z আছে দুইটা, তার মানে হচ্ছে z স্কয়ার প্লাস এখানে দেখো z স্কয়ার x স্কয়ার, অর্থাৎ x স্কয়ার z স্কয়ার। আমরা এই অঙ্কটি এইভাবে রেখে দিতে পারি, এখানে আমরা অ্যানসার দিয়ে দিতে পারি। দেখো আমরা যে অঙ্কগুলো করলাম, এই অঙ্কগুলো এভাবে আমরা সুন্দর করে বাসায় আরো একবার করে ফেলবো, যাতে অঙ্কগুলো আমরা ভুলে না যাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।